নির্বাচন কমিশন যে স্বাধীন সাংবিধানিক, তারা এ ব্যাপারে যে দায়িত্ব পালন করতে পারছেন না, আমরা বিনয়ের সাথে সে ব্যাপারে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি। তো ওনাদের কথাবার্তায় তো আর ওই ভাষায় তো আর স্বীকার করবেন না, বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় যে তারা আন্ডার প্রেসারে এটা করতে বাধ্য হয়েছে। আমরা বলেছি দেশের নাগরিক সবাই আমরা ভোটার, সংবিধানে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের লোকদের চাকরি তো নিষিদ্ধ, রাজনীতি করা তো নিষিদ্ধ নেই। এটা দ্বৈততা, দ্বিচারিতা, বৈষম্য হলো না। একটা ইলেকশন করতে পারবে আর একটা পারবে না। একেবারে অতি সম্প্রতি 2-1 দিনে সরকারের একজন রাজনৈতিকভাবে পরিচিত পলিটিক্যাল ফিগারকে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব এডিশনাল সেক্রেটারি হিসেবে জনাব শামসুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগ বাতিল করার দাবি জানিয়েছি গতকাল দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে। আজকের আলোচনার প্রথম এবং প্রধান উদ্বেগের বিষয় যেটা ওনাদেরকে জানিয়েছি যে এই রাজনৈতিক নিয়োগকে বাতিল করতে হবে। তো কথার ভিতর দিয়ে তো ওনারা ওনাদের অসহায়তা কথা, অক্ষমতার কথা, অপারগতার কথাই আলটিমেটলি ওনাদের কথা থেকে ফুটে উঠেছে। সেকেন্ড বলেছি আমরা অতি সম্প্রতি নির্বাচন কমিশন আগামী স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে কিছু রিকমেন্ডেশন তারা তৈরি করেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক যা স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা সরকারি বেতনের একটা অংশ পান, সেই শিক্ষকরা নির্বাচনে অযোগ্য হবেন। এভাবে তারা একটা রিকমেন্ডেশন এখানে তৈরি করেছেন। আমরা মিডিয়ার মাধ্যমে বুঝতে পেরেছিলাম যে সরকারের কাছে তারা পাঠিয়েছে, জন্য অপেক্ষায় আছে। আজকে ওনারা এটা স্বীকার করলেন যে হ্যাঁ, আমরা এটা রিকমেন্ডেশনে আমরা একমত হয়েছি, সেটা এখনও আমরা সরকারের কাছে পাঠাইনি, এই কথাটা ওনারা আজকে বললেন। তো যাই হোক, সেটা ওনারা পাঠান আর না পাঠান, এই রিকমেন্ডেশন যে ওরা নিয়েছেন এবং ওনারা অ্যাপ্রুভ করেছেন এটা সত্য। আমরা এটারও তীব্র আপত্তি জানিয়েছি এবং আমরা এখানে সাংবিধানিক অনেক প্রশ্ন তুলেছি। তো এই প্রথমবারের মতো ওনারা এটা অ্যাপ্রুভ করেছেন এবং এটা ওনারা যুক্তি দিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা দায়িত্ব পালনে লেখাপড়ার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, তারা পলিটিসাইজ হয়, নানান রকম যুক্তি তারা দিয়েছেন। আমরা বলেছি দেশের নাগরিক সবাই আমরা ভোটার, সংবিধানে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের লোকদের চাকরি তো নিষিদ্ধ, রাজনীতি করা তো নিষিদ্ধ নেই। নির্বাচনের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের ব্যাপারে তো আপনারা কোনো বিধিনিষেধ আরোপ করেননি, তারা তো ইলেকশন করছেন। প্রশ্ন করলাম যে সেটা কি আপনারা করেছেন? বল না, আমরা শুধু লোকাল গভর্নমেন্ট ইলেকশনের জন্য এই নীতিমালাটা অ্যাপ্রুভ করেছি। তাহলে কি হলো? এটা দ্বৈততা, দ্বিচারিতা, বৈষম্য হলো না। একটা ইলেকশন করতে পারবে আর একটা পারবে না। তো একটা হলো শামসুল আলম সাহেবের নিয়োগ বাতিল, 2 হলো এমপিওভুক্ত নির্বাচনের জন্য শিক্ষকদেরকে অযোগ্যতা ঘোষণা করার যে বিধান করা হচ্ছে, এটাকে বাতিল করে যা পূর্বের বিধান ছিল সেটাকে বহাল করতে হবে। ওনারা বলছেন যে আমরা এটা ইসির মিটিংয়ে আপনাদের এই চিঠি নিয়ে আমরা আলোচনা করব। যে ইলেকশনের কমিশনের দায়িত্বই হলো নির্বাচনের তারিখ ঘোষণা করা কবে হবে। তো দেখা যাচ্ছে যে আপনারা কিছু বলেন না, সরকারের মন্ত্রীরা বলেন, কেউ বলেন এবছরের শেষে হবে, কেউ বলেন সেপ্টেম্বরে, কেউ বলে ফেব্রুয়ারিতে, জানুয়ারিতে। হোয়াট ইজ ইট? তো ওনারা এটা আমাদের এই অবজেকশনটাকে মেনে নিলেন, বলে আমরা কি করব বললে আপনারা মানবেন না, আপনারা ওনাদের দৃষ্টি আকর্ষণ করবেন। ইট ইজ নট ইউর ডিউটি, এটা ইলেকশন কমিশনের দায়িত্ব। ফটিকছড়ি সরোয়ার আলমগীর, তার ব্যাপারে কোর্ট রায় দিল, মানে সকালে রায় হয়ে পড়লো, জাজমেন্টে অর্ডার হয়ে পারলো না, 2-4 ঘন্টার মধ্যে এখান থেকে গেজেট জারি হয়ে শপথ হয়ে গেল। অর্ডার সিগনেচার হয়নি জাস্টিসের, এখান থেকে এত দ্রুত কি করে হলো? তাহলে পলিটিক্যালি আপনারা ইনস্ট্রাক্টেড ছিলেন, প্রেসারের মুখে আপনারা 2-4 ঘন্টার মধ্যে স্বাক্ষর করা আদেশ আসার পর্যন্ত অপেক্ষা করেননি, আপনারা একটা গেজেট জারি করে দিয়ে শপথের ব্যবস্থা করে দিলেন, পলিটিক্যাল প্রেসারে ছিলেন। তো ওনাদের কথাবার্তায় তো আর ওই ভাষায় তো আর স্বীকার করবেন না, বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় যে তারা আন্ডার প্রেসারে এটা করতে বাধ্য হয়েছে। নির্বাচন কমিশন যে স্বাধীন সাংবিধানিক, একটা বিরাট ক্ষমতাসীন একটা সাংবিধানিক সংস্থা, বিরাট ক্ষমতা সম্পন্ন এবং দেশের নিরপেক্ষ নির্বাচনের একটা বিরাট ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে, তারা এ ব্যাপারে যে দায়িত্ব পালন করতে পারছেন না, আমরা বিনয়ের সাথে সে ব্যাপারে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা এ ব্যাপারে এখনও সজাগ সতর্ক হন, চোখ কান খুলে দায়িত্ব পালন করেন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।